হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম ডিজাইন। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প পেতে অনেক বেশি মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা চুপচাপ শুনি। বিরাট টেলারিং শপ, জুথিকা। অনেক ছেলে মেয়ে কাজ করে সেখানে। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স অবধি সমস্ত রকম স্টাইলের পোশাক তৈরি ও সেলাই হয়। জুথিকা এর প্রধান মালিক দীপালি। সে সকলকে আদর্শ ডিজাইন ও বাকি কাজের বেস্ট সাজেশন দেয়, পরামর্শও দেয়। দীপালি কাজের মধ্যে ডুবে থাকলেও তার মনের মধ্যে যেন সবসময় কি একটা আতঙ্ক কাজ করে। কাউকে যেন খুব ভয় পায় অনবরত। বোঝাতে চেয়েও কাউকে মনের অবস্থাটা বোঝাতে পারে না। কেমন যেন একটা নির্লিপ্ত অমানুষতা মনে মনে চারা দেয় দীপালির মনে। ব্যবসা খুব তুঙ্গে চলছে। দারুণ চাহিদা তাদের দোকানের কাজের। সকলের প্রথম পছন্দ জুথিকা। দিন যায় দিনের মতো। হঠাৎ একদিন অনেক কিছুর মধ্যে, অনেক কর্মচারীর মধ্যে একটি নতুন মেয়ে জয়েন্ট করে জুথিয়ায়। মেয়েটা লেডি ব্রাবোর্ন ডিপ্লোমা প্রাপ্ত। নাম তার রেণুকা। কিন্তু আশা থেকেই এই মেয়েটি দীপালির কাজকে ছাপিয়ে অনেক উপরে চলে যাচ্ছে দিন দিন। নিত্য নতুন তার স্কেচে আসছে চোখ বাঁধানো নতুন নতুন ডিজাইন। সেলাইতেও চিত্তাকর্ষক দক্ষতা। বুটিক, ফ্রেভিং, শার্টিং, ফ্রেঞ্চ নট ইত্যাদি সব কিছুই এই মেয়েটার হাতে কোটি কোটি গুণমগ্ধ রূপ পাচ্ছে। দীপালি সবই খেয়াল করে প্রথম থেকে, এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে সে পাল্টা অস্ত্র ছুঁড়ে আরও ভালো ভালো ডিজাইন বার করে। এটা দোকানের সকলের অবগত হয়। প্রচার হয় দীপালি বনাম রেণুকা। কিন্তু চাহিদা যেন রেণুকার কাজের। এক একটা ডিজাইনের স্কেচ তার এতটাই অনন্য সাধারণ যে তাক লেগে যায়। এই নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে হঠাৎ করে মারা যায় দোকানের এক কর্মচারী রাজেশ। কেউ কিছু বুঝতে পারে না মৃত্যুর কারণ। খুব অস্বাভাবিক ও আকস্মিকভাবেই ঘটে গেছিল রাজেশের মৃত্যুটা। জুথিকা যতটা সম্ভব রাজেশের পরিবারের পাশে দাঁড়ায় ও সমবেদনা জানায়, কিন্তু মনে সবার খটকা রাজেশের মৃত্যু নিয়ে। যাই হোক, আস্তে আস্তে এই নিয়ে ভাবনা ফিকে হয়ে গেল। কিন্তু ফিকে হতে না হতেই আরেকটা মৃত্যু, এবার পলা নামের একটি মেয়ে। এটাও সেই অস্বাভাবিক আর আকস্মিক মৃত্যু। কোনো কারণ ছাড়াই যেন হঠাৎ করেই মারা গেল দুজন কর্মচারী। দীপালি ব্যাপারটা তলিয়ে ভাবে, আর রেণুকাকে খুব অদ্ভুত লাগে দীপালির। দুটো মৃত্যু হলো, অথচ রেণুকার ডিজাইনের যেন কিছুতেই কমতি নেই, ঘাটতি নেই, কোনো প্রতিক্রিয়া নেই তার। উফ, না না, রেণুকাকে হিংসা করে বলেই হয়তো এই সমস্ত ভুলভাল চিন্তা আসছে দীপালির রেণুকাকে নিয়ে। নিজেকে সামলে নেয় দীপালি। এইসব ভাবছে, হঠাৎ দীপালি দেখে রেণুকার সাথে উৎপলের কিছু একটা পশ্চাৎ লেগেছে। দীপালি এগিয়ে যেতে উৎপল বলে ওঠে, দেখো দীপালিদি, এই রেণুকার খুব ডাট সুন্দর ডিজাইন আঁকে বলে। আরে, ও আসার আগে আমি আঁকতাম, তখন কি দোকান চলতো না, নাকি লোকজন কিছু কিনতো না, দোকান থেকে নাকি অভিযোগ করতো। সব সময় সব ডিজাইন নিয়ে রেণুকা একাই দখলদারি দেখাবে। আমার ভালো লাগছে না, তুমি কিছু একটা ব্যবস্থা করো। দীপালি রেণুকার দিকে তাকায়। রেণুকার কেমন যেন একটা অদ্ভুত চাউনি, দেখলে যেন নেশা লেগে যায়। আর দীপালি সেই অজানা অপরাধটা রেণুকাকে হিংসে করলে বা ওকে দেখলে যেন তীব্র হয়ে ওঠে। দীপালি বলে, রেণুকা, তুমি এরকম কেন করছো? সব ডিজাইনের দায়িত্ব কি আমি তোমায় দিয়েছি? না, তা নয়, কিন্তু উৎপলদার ডিজাইনটা অতটা প্রফেশনাল নয়। উৎপল রেগে গিয়ে এক চর কষে দেয় রেণুকার গালে, আর বলে, অসভ্য মেয়ে, যার ব্যবহার আচরণেই খারাপ, তার কাজ আবার কি ভালো হবে? খুব অহংকার না তোর, কর সব তুই একা একা, বলে রেগে মেগে চলে যায় সে। দীপালি ও বাকি সকলে তাকে থামায়, কিন্তু উৎপল অপমানের ক্ষোভে চলে যায় সেখান থেকে। অনেকক্ষণ সময় কেটে গেছে। হঠাৎ করে খবর আসে উৎপলের অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রচণ্ড রকমের চমকে ওঠে দীপালি। এবার পরপর 3টি মৃত্যু। খতিয়ে দেখতে গিয়ে কিছুই চোখে পড়ছে না। চোখে পড়ছে তবে রেণুকার ডিজাইনের আকস্মিক সৌন্দর্য। কিছু বোঝা যাচ্ছে না। মেয়েটাকে প্রথম দিন থেকেই কেমন যেন একটা সন্দেহজনক লাগে দীপালির। রেস যেন কিছুতেই কাটছে না মৃত্যুর।
গভীর রাত, দীপালির ঘুম ভেঙে যায় হঠাৎ করে, আর দূরে কে যেন একটা দাঁড়িয়ে লাইট জ্বালাতেই অদৃশ্য হয়ে গেল। একই ঘটনা পরপর 3 দিন। খুব ভয় হতে থাকে এবার দীপালির। সে বের করে পুরনো ডায়েরিটা। এই কি তবে সেই রূপমা, যাকে দীপালি ও বাকি বান্ধবীরা মিলে? অজানা অপরাধবোধ নিজের মনকে এতদিন অজানা বলে জোর করে বোঝাতেও আসলে তো সে ও তার মন দুজনেই জানে যে দীপালি কত বড় অন্যায় করেছে। মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন লেডি ব্রাবোর্ন বিভাগের কম বয়সী যুবতী দীপালি, রূপমা ও আরও অনেক মেয়েরা ঘুরতে গেছিল পাহাড়ি এলাকায়। রূপমা সবার চেয়ে খুব ভালো ডিজাইন ও সেলাই করতে পারত। তার সুখ্যাতি ছিল খুব ভালো, তবে প্রচণ্ড অহংকারী ছিল মেয়েটা। নিজের ক্লাসমেটদের কাউকে মানুষ বলে মনে করতো না, নিজেই সব একার দায়িত্বে করত। দীপালি অনেক বোঝালে তাকে খুব অপমান করে রূপমা। সবাই খুব রেগে যায় কিন্তু কিছু বলে না, শুধু সুযোগের অপেক্ষায় থাকে। এরপর এলো ঘুরতে যাওয়ার দিন, আর তারপর পাহাড়ে ওঠা। সবাই হই হই করছে আর রূপমা একা দাঁড়িয়ে নিজ গর্বে অন্ধ। দীপালি ও আরও 3জন রূপমাকে ছলে বলে কৌশলে ফেলে দেয় পাহাড় থেকে খাদে। ঘটনাটা সবার অলক্ষ্যে ঘটলেও সন্দেহের তালিকায় 3জন ছিল। তবে পরে এসব থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা। এইসব ভাবতে ভাবতে হঠাৎ ঘাড়ে একটা সূচের ছোঁয়া পায়। ব্যথা অনুভব হয়। পেছন ফিরে তাকাতেই একটা বীভৎস মূর্তি, খাদে পড়ে যাওয়া ছিন্ন ভিন্ন মৃতদেহের মতো। ভয়ে চিৎকার করে জ্ঞান হারায় দীপালি। এরপর সে নিজেকে বাড়িতে নয়, সরাসরি হাসপাতালে আবিষ্কার করে। প্রচণ্ড রকমের জ্বর তার। অনেক দিন ধরে অসুখের সাথে টানা লড়াই চলে তার। তবে রোজ রাতে আসে একজন তার শরীরে বিভিন্ন অঙ্গে ডিজাইন এঁকে সেলাই করতে। সেই ক্ষত কেউ দেখতে পায় না, শুধু পায় দীপালি, এবং শুধু যন্ত্রণায় কতরায় দীপালি। আশ্চর্য ব্যাপার এটাই, যন্ত্রণায় তার আর্ত চিৎকার কারোর কানে যায় না। হসপিটালে সবাইকে দেখে খুব স্বাভাবিক মনে হয়, আর তার কথা কেউ বিশ্বাস করতে চায় না। আর এদিকে তার গোটা শরীরে রোজ রাতে কেউ সূচ দিয়ে ক্ষত করে সেই রক্তের ডিজাইন এঁকে চলেছে। সারা শরীরে সবার অলক্ষ্যে ঘা শুরু হয়ে যায় তার দেহে। দেহ পচতে শুরু করে। সে অনেক কাতর হয়ে চেষ্টা করে সবাইকে সব কিছু জানিয়ে দিতে, সব কিছু বিশ্বাস করাতে, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। সবাই দীপালির অন্যরকম চিকিৎসা করে চলে। কি দীপালি, মনে আছে আমাকে? তোমরা খাদে ফেলে দিয়েছিলে। প্রায় মৃত দীপালি আধবোজা চোখে চেয়ে দেখে সামনে রেণুকা দাঁড়িয়ে, মুখে তার অদ্ভুত হিংস্র হাসি। দীপালির কথা বলার শক্তি নেই। মনে পড়ে রাজেশ, পলা আর উৎপল আমার সাথে ডিজাইন আঁকা নিয়ে বস্তা করেছিল, তাই ওদের আমি মেরে ফেলেছি। আমি সব থেকে ভালো ডিজাইনার, বুঝেছো দীপালি? আমি বেঁচে থাকলে তোমরা কেউ এত বড় জায়গায় আসতে পারতে না, তৈরি হতো না ওই যুথিকা। আমাকে তোমরা যারা যারা খুন করেছো তাদের মধ্যে ধরে ধরে আমি সবটাকে মেরে ফেলেছি। তারপর যখন জানতে পারলাম তুমি এখানে এত বড় একটা ব্যবসা সামলাও, ব্যাস, আমাকে আর কে পায়? এবার তোমারও শেষ দিন চলে এসেছে। যে রূপমা সেই রেণুকা। দীপালির মৃত্যুর পর রেণুকাকে যুথিকার কোনো কর্মচারী খুঁজে পায়নি। চলেছিল পুলিশের তদন্ত, কিন্তু কোনো কিছু খুঁজে পায়নি কেউ। একটা অভিশপ্ত ডিজাইনের জন্য প্রাণ গেল সবার। যুথিকার নতুন মালিক প্রলয় খেয়াল করে দূরে থাকা নবাগত কর্মচারিণী দিতিপ্রিয়ার আঁকা অদ্ভুত ডিজাইন নিয়ে বর্ষা চলছে আরেক কর্মচারী রমেশের সাথে। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে গল্পটা শেয়ার করে আপনার বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।